হ্যালো গাইস, এখন বাজে রাত্রি 10টা 15। আমি আমার ব্লগটা শুরু করছি, একটু রাত করেই শুরু করলাম। দেখুন, বিছনা করার জন্য আমি তৈরি হচ্ছি। বিছনা করব বলে মেয়ে নেই, মেয়ে গেছে ও বাবার দোকানে, রঙের দোকান দিয়েছে। কালকে হোলি দেখে আমার হাজব্যান্ড রঙের দোকান দিয়েছে। প্রত্যেক বছরই উনি রঙের দোকান দেয় আমাদের বাড়ির সামনে, বড় রাস্তার ওপরে। তো সেটা আপনাদের কাছে কালকে শেয়ার করতে পারি, তো শেয়ার করব। তো আমার মেয়ে স্যার, অঙ্কের স্যার, এই কিছুক্ষণ আগে পড়িয়ে চলে গেলেন। তো মেয়ে গেছে বাবার দোকানে। আমি এখন যেহেতু মেয়ে ঘরে নেই, সেই জন্য আমি এখন বিছনা সব করছি। দেখুন, তৈরি করছি আর কি, বিছনার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখুন, বাইরে আবহাওয়াটা দেখছি একটু মেঘ, জানি না বৃষ্টি হবে কি না। খবরে শুনেছিলাম যে বৃষ্টি হওয়ার একটা চান্স আছে, এখন বলতে পারছি না। তো কালকে হোলি, আপনারা প্রত্যেকে কালকে রং খেলবেন, আমরাও খেলবো। বছরে একটা দিনই হোলি উৎসবটা আসে, সবাই আনন্দ করবেন, সবাই হোলি খেলবেন। তো আপনারা বাচ্চাদের খুব সাবধানে রাখবেন, কারণ হোলি যেরকম খেলতে সবারই ভালো লাগে, তো হোলি আবার একদিকে বাচ্চাদের ক্ষতিও করে, চোখে গেলে পরে হয়তো প্রবলেম হতে পারে। তো সাবধানে হোলি আপনারা খেলবেন সবাই। আজকে ব্লগটা বেশি বড় করব না, কারণ অনেক রাত হয়ে গেছে। তো এখন বিছনা করে তারপরে আমরা ডিনার করবো। আমার হাজব্যান্ডে আসতে একটু রাত হবে, তো আমি আমার মেয়ে ডিনার করে শুয়ে পড়বো। উনি এসে হাত মুখ ধুয়ে স্নান টান করে খেয়ে উনিও শুয়ে পড়বেন। আবার কালকে ওনার যেতে হবে দোকানে, কালকে ওনার লাস্ট দোকান, হাফবেলা কালকে উনি হোলির দোকান দেবেন। কারণ যেহেতু বছরে একটা দিন আসে, এই কারণে ওনাকে কিছু বলা হয় না, উনি প্রত্যেক বছরই দেয়। তো এই দেখুন, আমি বিছনার জন্য তৈরি হচ্ছি। এই দেখুন, ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে, কারণ এখনও যেহেতু একটু বিছনা করছি। আর মেয়ে পড়ে গেছে, মেয়ের বইগুলো গুছানো হয়নি, সব কিছুই এখন করতে হবে। ঘরের কাজ তো আর ফুরায় না কখনো, সবসময় ঘরের কাজে আমাদের থাকে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।